প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানির অষ্টম দিন আজ। এই সম্পর্কে বিস্তারিত জানাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন মাহফুজা মোসলেহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোসলেহি, অষ্টম দিনে আজ কতটি আপিল শুনানি হবে এবং প্রার্থীরা কি বলছেন? প্রার্থীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কিংবা নির্বাচন কমিশনাররা কি বলছেন? যেমনটি জানিয়েছিলাম কিছুক্ষণ আগের বুলেটিনেও আমি কিন্তু বলেছিলাম যে আজ সকাল 10টা থেকে এই অষ্টম দিনের যেই আপিল শুনানি সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এই শুনানি কার্যক্রম চলছে। আমরা লক্ষ্য করেছি জাস্ট এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত মোট 20টি আপিল শুনানি কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। যদি একটু জানিয়ে রাখি যে সারা দেশে আমরা জানি যে 723টি মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তারা 4 জানুয়ারি, এবং এরই বিরুদ্ধে আপিল দায়ের করেছিলেন যারা সম্ভাব্য প্রার্থী, যারা প্রার্থিতা ফিরে পাননি বা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে যারা বাদ বলে গণ্য হয়েছিলেন, এরকম অনেকেই কিন্তু আপিল করেছেন 9 জানুয়ারি পর্যন্ত, এবং তার সংখ্যাটি যেটি ছিল সেটি হচ্ছে 645টি। মোট 645 জনের যেই আপিল শুনানি কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে 10 জানুয়ারি থেকে এবং এটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবং আজকের যেই আপিল শুনানি কার্যক্রম সেটি সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং মোট 100 জনের যেই আপিল শুনানি সেটি কিন্তু বিকেল 5টা পর্যন্ত চলবে। আমরা জানি যে 511 নম্বর থেকে 610 নম্বর যেই ক্রমিক সংখ্যা সেটি পর্যন্ত আজকে বিকেল 5টা অবধি এতগুলোই মোট, অর্থাৎ 10টি, যে আমরা জানি যে গত কালেরও যে বিষয়গুলো ছিল, যে যারা স্থগিত ছিল বা পেন্ডিং ছিল এরকম, কিন্তু তারাও এসেছেন এই আপিল শুনানি কার্যক্রমে, তাদের এই কার্যক্রম চলবে। এবং আমরা জানি হেভিওয়েট অনেকেই এসেছেন বিএনপির। আমরা জানি যে তাবিথ আউয়াল এবং এনসিপির যে হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এসছেন আজকে এই শুনানি কার্যক্রমে, তারা অংশ নিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যেটি আমরা দেখেছি যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক তিনি কিন্তু এসে তার আত্মপক্ষ সমর্থনের যে জায়গাটি সেটি জানিয়েছেন গণমাধ্যমের সামনে। বিষয়টি ছিল এরকম যে গত কয়েকদিন আগেই কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি শোকজ নোটিশ করেছিল, এবং তিনি গণমাধ্যমের সামনে এসে যেটি আজকে জানালেন যে এরই জবাব দিতে মূলত নির্বাচন কমিশনে তিনি এসেছেন, এবং তিনি বলেছেন যে একটি গণমাধ্যম তার বিরুদ্ধে একেবারেই তথ্য যাচাই না করে প্রচারণার যে অভিযোগ এনেছে সেটি আসলে নির্বাচন কমিশনও তথ্য যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে এই পর্যন্ত সবশেষ পরিস্থিতির খবর।